আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরো একটি পর্ব শুরু করছি। আর এই পর্বের প্রথম যে বাক্য সেটি হচ্ছে কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। আসলে আমরা কোনো সমস্যা আছে কিনা সেটা জানতে চাই। সো আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে চাই যে কোনো সমস্যা আছে কিনা, তাহলে বলবো এনি প্রবলেম। এনি প্রবলেম আমরা এরকম বলতে পারি যে এনি প্রবলেম, এনি প্রবলেম, অথবা আমরা বলতে পারি ইজ দেয়ার এনি প্রবলেম, এটাও বলতে পারি ইজ দেয়ার এনি প্রবলেম। সো আমরা অ্যানি প্রবলেম অথবা ইজ দেয়ার অ্যানি প্রবলেম দুইটাই বলতে পারি। সাধারণত অ্যানি প্রবলেমই বলে থাকি আমরা। সো কোনো সমস্যা? নো, কোনো সমস্যা নেই। আপনি কি কিছু বলতে চাচ্ছেন? তাহলে আমরা বলবো ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং বা সামথিং। ঠিক আছে, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? সো ডু ইউ ওয়ান্ট টু, ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও, ডু ইউ ওয়ান্ট টু সে মানে বলতে, সে সামথিং মানে কিছু। সো ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং, তুমি কি কিছু বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং, আপনি কি কিছু বলতে চান, রাইট? সো তুমি বা আপনি যাই হোক না কেন আমরা বলবো ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং। কিন্তু কেন? কিন্তু মানে হচ্ছে বাট। সো বাট হোয়াই মানে হচ্ছে কিন্তু কেন, বাট হোয়াই কিন্তু কেন, বাট হোয়াই কিন্তু কেন। আপনি কি বিষয়ে বলতে চাচ্ছেন? সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টক, হোয়াট মানে কি, ডু ইউ ওয়ান্ট টু টক আপনি বলতে চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট মানে বিষয়, অ্যাবাউট। সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট। সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট মানে হচ্ছে আপনি কি বিষয়ে বলতে চান। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট, আপনি কি বিষয়ে বলতে চান। আপনার কি সমস্যাটি বলতেই হবে? সো আপনার কি বলতে হবে? ডু ইউ হ্যাভ টু টেল, ডু ইউ হ্যাভ টু টেল, তোমাকে কি বলতেই হবে? ডু ইউ হ্যাভ টু টেল, তোমাকে কি বলতেই হবে? দ্য প্রবলেম মানে হচ্ছে সমস্যা। সো তোমার কি সমস্যাটি বলতেই হবে? ডু ইউ হ্যাভ টু টেল দ্য প্রবলেম, আপনার কি সমস্যাটি বলতেই হবে? ডু ইউ হ্যাভ টু টেল দ্য প্রবলেম, আপনার কি সমস্যাটি বলতেই হবে, রাইট? সো এটি পরে করো। সো আমরা বলবো ডু ইট মানে এটা করো, লেটার মানে পরে। সো ডু ইট লেটার, ডু ইট লেটার এটা পরে করো। এটি এখনই কেন করা দরকার, এটি এখনই কেন করা দরকার। সো আমরা বলবো হোয়াই ডাজ ইট নিড টু ডু, হোয়াই ডাজ ইট নিড টু বি ডান, রাইট? সো নিড টু বি ডান নাও। হোয়াই মানে হচ্ছে কেন, হোয়াই মানে কেন, ডাজ ইট নিড, হোয়াই ডাজ ইট নিড এটা কেন দরকার, টু ডু নাও এখনই করা দরকার বা এখনই করে থাকা দরকার। তাহলে আমরা নিড টু বি ডান বলবো, নিড টু বি ডান নাও। সো আমরা এটা বলবো হোয়াই ডাজ ইট নিড টু বি ডান নাও। আবার আমরা বলবো হোয়াই ডাজ ইট নিড টু বি নিড টু বি ডান নাও অথবা নিড টু ডু নাও, রাইট? আমরা ডু নাও বলতে পারি, করা দরকার। তাহলে আমরা সেই ক্ষেত্রে বলবো হোয়াই ডাজ ইট নিড টু ডু নাও। তাহলে আমরা বলবো হোয়াই ডাজ ইট নিড টু ডু নাও, এটাও আমরা বলতে পারি হোয়াই ডাজ ইট নিড টু ডু নাও, এটা কেন এখনই করা দরকার, বা হোয়াই ডাজ ইট নিড টু বি ডান নাও, রাইট? সো আমরা এটা বলতে পারি। এটি করলে কি লাভ, কি লাভ এই ধরনের অর্থে আমরা বলি হোয়াট ইজ দ্য বেনিফিট অফ, ঠিক আছে? হোয়াট ইজ দ্য বেনিফিট অফ, এটা করে কি লাভ, অথবা হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ আমরা এটা বলতে পারি। সো হোয়াট ইজ দ্য বেনিফিট, হোয়াট ইজ দ্য বেনিফিট, বেনিফিট কি সুবিধা, অফ ডুইং মানে করাতে, দিস
সো আমরা বলবো এটি করলে কি লাভ, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ডুইং দিস, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ডুইং দিস, এটা করে কি লাভ, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ডুইং দিস। অথবা আমরা যদি বলতে পারি এটি কি কোনো সমস্যা, সো আমরা বলবো ইজ দিস, মানে এটি কি এনি প্রবলেম, ইজ দিস আ প্রবলেম, এটাও বলতে পারি ইজ দিস আ প্রবলেম, ইজ দিস আ প্রবলেম, ইজ দিস আ প্রবলেম, এটা কি কোনো সমস্যা, এটা কি কোনো সমস্যা। সো এটি কি ধরনের সমস্যা, আমরা বলবো হোয়াট কাইন্ড অফ প্রবলেম, কি ধরনের সমস্যা, হোয়াট কাইন্ড অফ প্রবলেম, হোয়াট কাইন্ড অফ প্রবলেম ইজ দিস, এটি কি ধরনের সমস্যা, হোয়াট কাইন্ড অফ প্রবলেম ইজ দিস, এটি কি ধরনের সমস্যা, হোয়াট কাইন্ড অফ প্রবলেম ইজ দিস, এই সমস্যার কি কোনো সমাধান আছে। সো আমরা বলবো ইজ দেয়ার এনি সলিউশন, ইজ দেয়ার এনি সলিউশন টু দিস প্রবলেম, ইজ দেয়ার এনি সলিউশন, ইজ দেয়ার এনি সলিউশন টু দিস প্রবলেম, টু দিস প্রবলেম, এই সমস্যার কি সমাধান আছে, এই সমস্যার কি কোনো সমাধান আছে, ইজ দেয়ার এনি সলিউশন টু দিস প্রবলেম। সো গালি দিও না, গালি দেওয়া এর ইংরেজি হচ্ছে আমরা বলতে পারি অ্যাবিউজ, ঠিক আছে, ডোন্ট অ্যাবিউজ আমরা এটা বলতে পারি, ডোন্ট ডোন্ট অ্যাবিউজ, অথবা আমরা বলতে পারি ডোন্ট স্পিক ইল, ডোন্ট স্পিক ইল, স্পিক ইল মানে হচ্ছে গালি দেওয়া, সো আমরা এটাও বলতে পারি ডোন্ট স্পিক ইল, গালি দিও না, কেন গালি দিবে। সো আমরা সেই ক্ষেত্রে বলবো হোয়াই অ্যাবিউজ, হোয়াই অ্যাবিউজ, অথবা আমরা বলতে পারি হোয়াই ডু ইউ অ্যাবিউজ, হোয়াই ডু ইউ অ্যাবিউজ, রাইট। সো আমরা বলবো হোয়াই ডু ইউ, কেন গালি দিবে, হোয়াই ডু ইউ অ্যাবিউজ, তুমি কেন গালি দিবে, হোয়াই ডু ইউ অ্যাবিউজ, গালি দেওয়া অন্যায়, সো অ্যাবিউজিং ইজ রং, অ্যাবিউজিং ইজ রং, গালি দেওয়া অন্যায় বা অন্যায্য, ভুল, ঠিক আছে। গালি দেওয়া কি অন্যায়, সো আমরা বলবো ইজ ইট রং টু অ্যাবিউজ, ইজ ইট রং, রং টু অ্যাবিউজ, ইজ ইট রং টু অ্যাবিউজ, অ্যাবিউজ গালি দেওয়া কি অন্যায়। নড়বে না, ডন্ট মুভ, আমরা এটা বলতে পারি ডন্ট মুভ, ডন্ট মুভ, নড়বে না, ডন্ট মুভ, নড়বে না, মরবে না, কেন নড়াচড়া করছো, সো আমরা বলবো হোয়াই আর ইউ মুভিং, হোয়াই আর ইউ মুভিং, কেন নড়াচড়া করছো, হোয়াই আর ইউ মুভিং, হোয়াই আর ইউ মুভিং, কেন নড়াচড়া করছো, কথা বলবে না, সো আমরা বলবো ডন্ট স্পিক, অথবা ডন্ট টক, ডন্ট স্পিক, কথা বলো না, অথবা আমরা বলবো ডন্ট টক, কথা বলো না, ডন্ট টক, কেন কথা বলবে না, এটা যদি আমরা বলতে চাই তাহলে বলবো হোয়াই নট টক, হোয়াই নট টক, কেন কথা বলবে না, হোয়াই নট টক, হোয়াই নট টক, কেন কথা বলবে না, হোয়াই নট টক। সো আমরা যদি বলতে চাই তুমি কি কোনো কথা বলবে, সো তুমি কি কোনো কথা বলবে, আমরা বলবো উইল ইউ সে এনিথিং, উইল ইউ সে এনিথিং, তুমি কি কিছু বলবে, তুমি কি কোনো কথা বলবে, উইল ইউ সে এনিথিং, তুমি কি কিছু বলবে, তুমি কি কথা বলতে চাও, তাহলে আমরা বলবো ডু ইউ ওয়ান্ট টু টক, সো ডু ইউ ওয়ান্ট টু টক, তুমি কি কথা বলতে চাও, তুমি কি কোনো কথা বলবে, উইল ইউ সে এনিথিং, তুমি কি কিছু বলবে,
অথবা তুমি কি কথা বলতে চাও, তুমি কি কথা বলতে চাও, তুমি কি কথা বলতে চাও, ডু ইউ ওয়ান্ট টু টক, ডু ইউ ওয়ান্ট টু টক। তোমার কথা বলা অনুচিত। সো তোমার কথা বলা অনুচিত আমরা যদি বলতে চাই তাহলে আমরা বলবো ইউ শুড নট টক, তোমার কথা বলা উচিত নয়। ইউ শুড নট টক, তোমার কথা বলা অনুচিত, তোমার কথা বলা অনুচিত। বাট আমরা যদি বলতে চাই তোমার সাথে কথা বলা উচিত অনুচিত, তাহলে আমরা বলবো ইট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট টু টক টু ইউ, ইট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট টু টক টু ইউ। যাই হোক, আমরা এটা এখন এখানে বলছি না। তোমার কথা বলা ঠিক হবে না, ইট ইজ নট রাইট ফর ইউ টু স্পিক, রাইট? ইটস নট রাইট, ইটস নট রাইট টু right for you to speak, it is not right for you to speak, it is not right for you to speak। তোমার কথা বলা ঠিক হবে না, তোমার কথা বলা ঠিক হবে না। সো এই গেল আমাদের এই পর্বের আলোচনা। আমরা পরের পর্বে হয়তো নতুন কিছু নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই সঙ্গে থাকো। তোমাদের এই কথাগুলো দৈনন্দিন জীবনে যদি তোমরা বলতে চাও তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করা উচিত। সো প্রয়োজনে এই ভিডিওগুলো একাধিকবার দেখো এবং নিজে নিজে বলার চেষ্টা করো। ধন্যবাদ।